টেকনো ইন্ডিয়াতে তাদের স্পার্ক 7 সিরিজের আরও একটা নতুন মোবাইল লঞ্চ করে দিয়েছে, যার নাম টেকনো স্পার্ক 70। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট টেকনো স্পার্ক 70 মোবাইলটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। টেকনো স্পার্ক 70 মোবাইলটাতে 6.52 ইঞ্চির একটা HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ট্রিপল স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, মাইক্রো USB পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা ও একটা AI ক্যামেরা রয়েছে। এই মোবাইলটার সেকেন্ডারি ক্যামেরাটা কত মেগাপিক্সেলের সেটা টেকনো ক্লিয়ার করে বলেনি, কিন্তু আমার মনে হয় এটা খুব সম্ভবত 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ওয়াটার ড্রপ নচ ডিজাইনের সাথে। মোবাইলটাতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও G35 অক্টাকোর প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে একটা বাজেট মোবাইল হিসাবে আপনি এই মোবাইলটা ব্যবহার করে মোটামুটি ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিং করতে পারবেন। ছোটোখাটো যে কোনো গেমস আপনি ভালোভাবেই খেলতে পারবেন, কিন্তু বড় সাইজের গেমস খেলার ক্ষেত্রে মোবাইলটাতে পারফরমেন্স ড্রপ হতে পারে। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 iOS 7.6 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 6000 mAh এর একটা বড় ব্যাটারি 10 ওয়াটের চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি দুটো কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ম্যাগনেট ব্ল্যাক ও জুয়েল ব্লু। টেকনো স্পার্ক 70 মোবাইলটা আপনি একটাই স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 4GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ 8999 রুপিতে। মোবাইলটার ভালো ও খারাপ দিকের বিষয়ে যদি কথা বলি, তাহলে এটাই বলবো, এই মোবাইলটাতে আমরা এই দাম অনুসারে প্রায় সব কিছুই ঠিকঠাক পাচ্ছি, কিন্তু আমার মনে হয় প্রসেসরটা আরেকটু বেটার দিলে ভালো হতো। আমরা যদি এই দামের আরেকটা মোবাইল রিয়েলমি নার্জো 30 এর দিকে দেখি, তাহলে আমরা জানি সেই মোবাইলটাতে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর দেওয়া হয়েছিল, যেটা একটা বাজেট মোবাইলের জন্য খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। আবার সেই মোবাইলটাতে এই টেকনো স্পার্ক 70 মোবাইলটার মতোই 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছিল। শুধুমাত্র প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে আমরা রিয়েলমি নার্জো 30 পেয়েছিলাম 13 মেগাপিক্সেলের ক্যামেরা, ও এই টেকনো স্পার্ক 70 মোবাইলটাতে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর একটা ব্যাপার, রিয়েলমি নার্জো 30 মোবাইলটার 3GB প্লাস 32GB ভ্যারিয়েন্টের দাম 8999 রুপি, যেখানে এই টেকনো স্পার্ক 70 মোবাইলটার 4GB প্লাস 64GB ভ্যারিয়েন্টের দামও 8999 রুপি। এখন প্রশ্ন একটাই, যেখানে প্রায় একই দামে আমরা রিয়েলমি নার্জো 30 এর মতো ভালো পারফরমেন্স বেস্ট একটা মোবাইল পাচ্ছি, সেখানে এই টেকনো স্পার্ক 70 মোবাইলটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়? এই প্রশ্নের উত্তরে এটাই বলবো, আপনি যদি এই বাজেটে একটা অলরাউন্ডার মোবাইল কিনতে চান, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। এই মোবাইলটাতে আপনি মিডিয়াটেক হিলিও G35 এর মতো তুলনামূলক কম পারফরমেন্সযুক্ত একটা প্রসেসর পেলেও 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, যার ফলে ফটো কোয়ালিটি একটু বেটার পাবেন। কিন্তু আপনার কাছে পারফরমেন্সই যদি মোবাইল কেনার প্রধান উদ্দেশ্য হয়, তাহলে আপনি রিয়েলমি নার্জো 30 মোবাইলটা কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।